সবাইকে স্বাগতম। আজকে আমরা এসএসসি জেনারেল ম্যাথের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টাইপ শিখব, ভাগশেষ উপপাদ্য অথবা রিমাইন্ডার থিওরি। এটা একটা সহজ একটা টাইপ। এই জিনিসটা অনেক স্টুডেন্টই সহজে বুঝতে পারে না এবং এটা বুঝতে অনেকেরই বোধগম্যহীন হয়ে যায়। আজকে আমরা এটাকে সহজভাবে ব্যাখ্যা সহকারে শিখব। দেখো, আমরা যদি 27কে ভাগ করি, 27কে যদি আমরা ভাগ করি 5 দিয়ে, দেখো 27কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে 5 27-এর ভিতরে কয়বার যায়? আমরা জানি 5 5 25, 5 5 25। এখন দেখো, যদি 27 থেকে আমাদের 25 বাদ যায়, 7 থেকে যদি 5 বাদ যায় তাহলে আমাদের এখানে 2 থাকে। 27 থেকে যদি আমাদের 25 বাদ যায় তাহলে আমাদের এখানে 2 থাকবে। এখন দেখো, এই যে আমরা একটা সংখ্যা দ্বারা আরেকটা সংখ্যাকে ভাগ করলাম, একটা সংখ্যা কি একটা সংখ্যা হচ্ছে আমাদের 27, আরেকটা হচ্ছে আমাদের 5। এই যে 27 এবং 5, এই যে একটা পদকে আরেকটা পদ দিয়ে যে ভাগ করলাম, বা একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে যে ভাগ করলাম, এই যে ভাগ করার ফলে আমরা কয়টা জিনিস পাইছি? 2টা জিনিস। একটা হচ্ছে আমাদের ভাগফল, আর একটা হচ্ছে আমাদের ভাগশেষ। আমরা কোন একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করার ফলে কয়টা সংখ্যা পাইছি, কয়টা জিনিস পাইছি? 2টা জিনিস। একটা হচ্ছে ভাগফল আর একটা হচ্ছে ভাগশেষ। আর এটাকে বলা হয় আমাদের কি? ভাজক। এটা হচ্ছে আমাদের ভাজ্য। দেখো, এখানে মোট কয়টা শব্দ আমাদের? ভাজক, ভাজ্য, ভাগফল এবং ভাগশেষ, মোট 4টা শব্দ। এখান থেকে আমাদের এই প্রথম যে 2টা ভাজক এবং ভাজ্য, এই 2টা থেকে আমরা পরবর্তীতে কয়টা জিনিস পাই? একটা হচ্ছে ভাগফল পাই, একটা হচ্ছে ভাগশেষ পাই। এখন দেখো, এটা তো আমাদের সাধারণ একটা নিয়ম। এটাকে যদি আমরা অঙ্কের মাধ্যমে করি, খেয়াল করো, ধরো আমরা কোন একটা বহুপদীকে অন্য আরেকটা বহুপদী দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা এভাবে ভাগফল এবং ভাগশেষ পাবো। খেয়াল করো, আমরা 6x² - 7x + 5, আর একটা দেখো এখানে আমি 2টা বহুপদী লিখলাম। এটা হচ্ছে আমাদের একটা বহুপদী রাশি, একটা হচ্ছে বহুপদী রাশি। একটা বহুপদী রাশিকে আরেকটা বহুপদী রাশি দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা এরকম 2টা জিনিস পাবো, একটা হচ্ছে ভাগফল, একটা হচ্ছে ভাগশেষ। দেখো, আমরা যদি ভাগ করি x - 1 কে 1 দিয়ে ভাগ করব, x - 1 দিয়ে ভাগ করব আমরা এটাকে 6x² - 7x + 5। দেখো, এটা খুব সহজভাবে বুঝো। এই অঙ্কগুলো তোমরা ক্লাস 8-এও করেছো। এই ভাগ করার যে পদ্ধতিটা, এটা তোমরা ক্লাস 8-এও করেছো। এখন এখানে আমি তোমাদের আরেকবার দেখাচ্ছি, একটু খেয়াল করো। যদি একটা বুঝতে পারো তাহলে সবগুলো তুমি এভাবে করতে পারবা। এখানে ভাগ করার নিয়ম হচ্ছে, এই প্রথম রাশিটার প্রথম পদ এবং এই রাশিটার, এখানে এই বহুপদীর প্রথমটাকে এই বহুপদীর প্রথমটা দিয়ে ভাগ করবা। এখানে প্রথম পদ হচ্ছে 6x², আর এখানে আমাদের প্রথম পদ হচ্ছে x, এটা দিয়ে ভাগ করবা। ভাগ করলে এখানে কত আসে? দেখো, x² থেকে একটা কাটা থাকে আমাদের 6x। এই তুমি যে ভাগফলের জায়গায় লিখবা 6x। এখন এই যে 6x পাইছো, এইটা দিয়ে আবার এই ভাজ্যটাকে গুণ করবা, সরি এই ভাজকটাকে গুণ করবা। এই 6x দিয়ে ভাজকটাকে গুণ করবা, অর্থাৎ x - 1 কে তুমি গুণ করবা। তো x - 1 কে গুণ করলে কত আসে? এখানে দেখো, 6x দিয়ে x - 1 কে গুণ করলে 6x² আসে, x এর সাথে গুণ করলে -6x। দেখো, এই 6x দিয়ে যদি আমরা x কে গুণ করি তাহলে 6x² আসে, আর -1 কে যদি 6x দিয়ে গুণ করি -6 আসে।
এখন আমরা বিয়োগের কাজ করব। তাহলে বিয়োগের ক্ষেত্রে আমরা জানি কি যে ভাগ, এখন বিয়োগের ক্ষেত্রে আমাদের কি হবে, এখানে প্লাস থাকলে মাইনাস, চিহ্ন পরিবর্তন হবে আমাদের। অর্থাৎ এখানে আমাদের এখন 6 এর আগে প্লাস ছিল, এখন এটাকে আমরা বিয়োগের ক্ষেত্রে এটাকে আমরা কি করব, মাইনাস। এখন 6 এর আগে এখন কোন চিহ্ন আসবে, আমাদের মাইনাস চিহ্ন। আর এখানে -6 এর আগে এখন আমাদের চিন্তা করতে হবে এটা এখানে আমাদের প্লাস আছে, তাহলে এখানে -6² আর এখানে +6² কাটা যাবে, আর এখানে -7x থেকে +6x যদি বাদ যায় থাকবে আমাদের কি -x। বুঝতে পারছো বিষয়টুকু? আমরা এখানে বিয়োগের কাজটা করেছি, তাহলে আমাদের বাকি থাকে কি +5। এই +5টা এখানে বসালাম। এখন যেহেতু আমাদের এই জায়গায় আমরা চলে আসছি, এখন তোমার এই উপরের যে ভাজ্যটুকু ছিল এই কাজটুকু আমাদের এখন বাদ, তুমি এখন নাই চিন্তা করে নিবা। এখন তোমার নতুন করে এই ভাজ্য হচ্ছে এইটা। একটু আগে আমাদের এই 6² -7x + 5 এইটা ছিল আমাদের ভাজ্য, কিন্তু এখন আমাদের ভাজ্য হচ্ছে -x + 5। এইটাকে তুমি এখন ভাজ্য হিসেবে কল্পনা করে নিবা। দেখো তাহলে এটাকে ভাজ্য করলে এইটার প্রথম পদকে এইটার প্রথম পদ দিয়ে তুমি ভাগ করবা, ওই আগেরটার মতো। এটার প্রথম পদ কি -x, আর এটার প্রথম পদ কি x, এটা দিয়ে এটাকে ভাগ করবা। তাহলে ভাগ করলে কি কি আসে দেখো, x এ কাটা থাকলে হবে -1। তাহলে এই -1টা এই ভাগফলের জায়গায় বসাবা। দেখো ভাগফলের জায়গায় -1। এখন কি বলছিলাম তোমাদেরকে, এখানে যেটা বসাবা এটা দিয়ে এই যে ভাজকটাকে গুণ করবা। এখানে -1 দিয়ে এই ভাজকটাকে যদি আমরা গুণ করি, x এর সাথে গুণ করলে -x, আর মাইনাসে মাইনাসে গুণ করলে আসবে কি +1। -1 গুণ করলে +1। এখন দেখো ভাগের ক্ষেত্রে আমরা জানি কি চিহ্ন পরিবর্তন হয়, যেখানে প্লাস ওখানে মাইনাস, যেখানে মাইনাস ওখানে প্লাস, মাইনাসের জায়গায় প্লাস, প্লাসের জায়গায় মাইনাস। এতটুকু বুঝতে পারছো এতক্ষণে? আমরা কি করলাম, যে ভাগের যে নিয়মটা আছে ওই নিয়ম অনুযায়ী এখানে ভাগ করতেছি। শুধু কি করা, বহুপদীর ক্ষেত্রে প্রথম পদকে এই ভাজকের প্রথম পদ দিয়ে কি করবা, ভাগ করবা। যেটা হবে এটাকে ভাগফলের জায়গায় বসাবা, ভাগফলটা দিয়ে ওই যেটা বসাবা ওইটা দিয়ে ভাজকটাকে গুণ করবা, গুণ করার পর যা আসবে তা বসাবা। তারপর ভাগের নিয়ম অনুযায়ী তোমরা কি করবা, যোগ বিয়োগ করবা। তারপর পরে যে পদটা আসবে, পরে যে বহুপদটা আসবে ওইটাকেও তুমি প্রথম পদ আর ভাজকের প্রথম পদ দিয়ে কি করবা, ভাগ করে নিবা। ভাগ করলে যেটা হবে ওইটাকে ভাগফলের জায়গায় বসাবা, বসানোর পর এই যে ভাজকটাকে গুণ করবা। এখন আমরা কি করব, বিয়োগের কাজ। দেখো এই +x আর -x কাটা, আর এখানে +5 থেকে আমার এখানে কি আছে এখন -1, কারণ এটার সামনে মাইনাস চিহ্ন, তাহলে -1 থাকলে আমাদের এখানে আসবে 4। বুঝতে পারছো? এখানে আমাদের আসছে কি 4। এই যে 4 এটা আমরা কিভাবে করলাম, ভাগ করে এখানে আনলাম। এই যে ভাগশেষ, এখানে আমাদের ভাগশেষ আসছে কত 4। এই ভাগশেষটাকে আমরা এই যে ভাগ করার মাধ্যমে আনলাম। এই যে ভাগশেষ, এই ভাগ না করে যদি আমরা এটাকে আনতে পারি, ওইটাকে আমরা এই ভাগশেষ উপপাদ্য দিয়ে আনবো। কথাটাকে আবার বোঝো, আমরা কি করলাম, একটা বহুপদীকে আরেকটা বহুপদী দ্বারা ভাগ করে ভাগশেষ আনলাম। এখনো একটা বহুপদী রাশিকে অন্য আরেকটা বহুপদী রাশি দ্বারা ভাগ না করে ভাগশেষ বের করার যে পদ্ধতি, এটাকে আমাদের ভাগশেষ উপপাদ্য বলে। আবার বলছি, কোন একটা বহুপদী রাশিকে অন্য আরেকটা বহুপদী রাশি দ্বারা ভাগ না করে ভাগশেষ বের করার যে পদ্ধতি, ওইটাকে আমাদের ভাগশেষ উপপাদ্য বা রিমাইন্ডার থিওরি বলে। দেখো এখন আমরা যে ভাগ করে এটাকে 4 পাইলাম, এই কাজটাই আমরা না করে এখন কিভাবে ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে ভাগশেষটা বের করতে পারি, এই ভাগ না করে। দেখো এখানে আমাদের এইটা ছিল
6x স্কয়ার মাইনাস 7x প্লাস 5। এই যে রাশিটুকু আমাদের ছিল, এটাকে আমরা কি করব দেখো, আমাদের রাশি ছিল কয়টা? দুইটা, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে আমাদের x মাইনাস 1। এই একটা বহুপদী, একটা বহুপদী, এই দুইটা বহুপদী দিয়ে আমরা কি করলাম? ভাগ করলাম। এটাকে করে আমরা ভাগশেষ পাইছি কত? 4। এই যে একটাকে ধারা আরেকটা ভাগ করে যে ভাগ না করে যে উপপাদ্য যদি আমরা ভাগশেষ বের করতে পারি তাকে ভাগশেষ উপপাদ্য বলে। খেয়াল করো, কোন একটা বহুপদী রাশিকে অন্য আরেকটা বহুপদী রাশি দ্বারা ভাগ না করে ভাগশেষ বের করার যে পদ্ধতি তাকে আমাদের ভাগশেষ উপপাদ্য বলে। দেখো এখন এই যে আমাদের একটা রাশি আর একটা রাশি, এটাকে আমরা ভাগ না করে ভাগশেষ বের করব। দেখো এখানে আমাদের চলক আছে কি? x। তুমি এইটাকে ধরবা f of x। তোমার যে চলকটা আছে ওই চলকটাকে তুমি ধরবা f of x। যদি এখানে চলক a থাকে তাহলে f of a, চলক যদি b থাকে f of b, চলক যদি y থাকে তাহলে f of y। এভাবে তুমি চলক হিসেবে ধরে নিবা, এটাকে দেখবা ধরে নিবা। তারপর এখানে এই যে x এর জায়গায় তোমার এই যে আরেকটা রাশি আছে, ওই রাশি থেকে তুমি মান বের করে নিবা। এখানে দেয়া আছে আমাদের x মাইনাস 1, এটাকে তুমি ধরবা 0। তোমার ওই যে আরেকটা রাশি দেয়া থাকবে ওইটাকে তুমি ধরবা x মাইনাস 1, মানে ওইটাকে তুমি সমান সমান 0 ধরবা। তারপর এটা থেকে তুমি x এর মানটা বের করে নিবা। x এর মানটা এখানে আসবে 1। x এর মানটা আসছে কত? আমাদের 1। কি করবা? তুমি প্রথম রাশিটাকে f of x ধরবা, তারপর দ্বিতীয় রাশিটাকে তুমি সমান সমান 0 ধরে x এর মানটা বের করবা। তোমার যদি অন্য চলক থাকে তুমি অন্য চলকের মান বের করবা। তাহলে এই যে আমরা x এর জায়গায় এখন আমাদের x এর মানটা বসাবো। x এর জায়গায় x এর মানটা বসাবো। তাহলে এখানে x এর জায়গায় যদি x এর মানটা বসাই কি আসবে? x স্কয়ার মাইনাস 7 ইনটু x প্লাস 5। তাহলে আমাদের কত আসে দেখো, 6 ইনটু 1 মাইনাস 7 প্লাস 5। 6 আছে 6, 7 প্লাস 5। এখন দেখো আসে কত আমাদের? 11 মাইনাস 7, আমাদের এই যে 4। এই দেখো আমাদের অ্যান্সার 4 আসছে। এখানে আমাদের ভাগশেষ আসছিল কত? 4। আমরা এইভাবে করে ভাগশেষ 4 আনতে পারছি। দেখো এই যে এই ভাগ করার মাধ্যমে আমরা ভাগশেষ 4 পাইছি, আর ভাগ না করেও আমরা ভাগশেষ 4 পাইছি। এইটাকে আমাদের ভাগশেষ উপপাদ্য বলে। ভাগ না করে যদি দুইটা বহুপদী রাশিকে ভাগ না করে যদি ভাগশেষ বের করতে পারি তাদেরকে আমরা ভাগশেষ উপপাদ্য বলি। কোন একটা রাশিকে অন্য একটা রাশি দ্বারা ভাগ না করে যদি ভাগশেষ বের করা যায় ওই পদ্ধতিটাকে আমরা ভাগশেষ উপপাদ্য বলব। দেখো এই ক্ষেত্রে আমাদের কোনো কঠিন কাজ করা লাগবে। এখানে আমরা এই প্রথম যে ভাগ করলাম, এই ভাগের ক্ষেত্রে প্রথমে এটাকে ধরো, আবার এটার প্রথম পদকে এটার প্রথম পদ দ্বারা ভাগ করো, তারপর এখানে বসা, আবার গুণ করো, আবার দ্বিতীয় পদ আসবে, আবার ভাগ করো, গুণ করো। এই তোগুলো কাজ আমাদের করা লাগে না। এই কাজটাকে আমাদের এই ভাগশেষ উপপাদ্য এই কাজটাকে আমাদের সহজ করে দিয়েছে। বিষয়টা বুঝতে পারছো? এই যে এতগুলি কাজ করার থেকে আমাদের এই ভাগশেষ উপপাদ্যটা আমাদের সহজ করে দিয়েছে আমাদের কাজটা। বুঝতে পারছো? অর্থাৎ কি করলো, এখানে দুইটা বহুপদী রাশিকে ভাগ না করে আমরা ভাগশেষ বের করার যে পদ্ধতি ওইটাকে আমরা ভাগশেষ উপপাদ্য বলবো। এখন দেখো এই যে x এর, তুমি যদি x এর জায়গায় অন্য কিছু থাকে তাহলে অন্য কিছু বসাবা, আর এখানে তুমি শুধু f এর জায়গায় যদি f না ধরে g ধরো তাও সমস্যা নাই, f না ধরে যদি p ধরো তাও সমস্যা নাই। এখানে সূত্রটা হচ্ছে কি দেখো, এই কথাটার অর্থ আসছে কি আমাদের, আমরা যদি f of x কে x minus 1 দ্বারা
ভাগ করি তাহলে ভাগশেষ হবে এফ অফ এক্স। অর্থাৎ এফ অফ এক্স কে যদি আমরা এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ হবে এফ অফ এক্স। দেখো এইটাকে যদি আমরা এইটা দ্বারা ভাগ করি, এই যে এফ এক্স কে যদি আমরা এফ অফ এক্স মাইনাস ওয়ান দ্বারা, এই যে এক্স মাইনাস ওয়ান দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ হবে এফ অফ এক্স। এই যে এফ অফ এক্স, বুঝতে পারছো? এখানে এক্স এর জায়গায় শুধু তুমি মানটা বসালেই হবে। এই যে এক্স এর মানটা যে বের করছো এটা বসালেই হবে। এখন দেখো যদি আমাদের আরেকটা নিয়ম, আরেকটা জিনিস আছে আমাদের উৎপাদক উপপাদ্য। এটা কি উৎপাদক উপপাদ্য? কি দুইটা বহুপদী রাশিকে যদি আমরা ভাগ করি, ভাগ করলে দুইটার ভাগশেষ যদি শূন্য আসে, এটা বহুপদী রাশিকে একটা ধারা, এটা বহুপদী রাশিকে ভাগ করলে যদি আমাদের ভাগশেষ কেবলমাত্র শূন্য আসে তাহলে এটাকে আমাদের উৎপাদক উপপাদ্য বলে। এবং এখানে আমাদের ভাগশেষ আসছে কত? 4। এখানে যদি শূন্য আসতো তাহলে এটাকে আমরা উৎপাদক উপপাদ্য বলতাম। অর্থাৎ যদি শূন্য আসতো তাহলে এই যে এক্স মাইনাস ওয়ানকে আমরা তার একটা উৎপাদক বলতাম। যদি আমাদের এখানে শূন্য আসতো তাহলে আমরা এক্স মাইনাস ওয়ানকে বলতাম একটা উৎপাদক, এইটার একটা উৎপাদক। বুঝতে পারছো? যদি তোমার ভাগশেষ শূন্য আসে তাহলে তোমার এক্স, এই যে এক্স মাইনাস ওয়ান আসবে, এখানে এক্স মাইনাস ওয়ান আসবে একটা উৎপাদক। বুঝতে পারছি? আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের জন্য এই পর্যন্তই। এবং তোমাদের যদি আমাদের চ্যানেল ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। এবং যদি আমাদের ক্লাস করতে তোমাদের কোনো ভুল হয়ে থাকে বা আমাদের বোঝানোর ক্ষেত্রে যদি কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।